দেখো, ডিসিশন এআইএফএফ কি নেবে সেটা তো ডিপেন্ড করছে আগামী 5 দিন যে বিষয়গুলো ঘটবে। প্রথম কথা, ইস্টবেঙ্গল এই মুহূর্তে দাঁড়িয়ে ইনভলভ হয়েছে, এবং অবশ্যই ইনভলভ কেন হয়েছে তার কারণ হিসাবে ইস্টবেঙ্গল আনোয়ার আলী একই পথে এই মুহূর্তে। কারণ দিল্লি এফসি থেকে ইস্টবেঙ্গলের পক্ষে সাইন করেছে আনোয়ার আলী, এবং সেটা কিন্তু এই মুহূর্তে পরিষ্কার হয়ে গেছে। কারণ এআইএফএফ যে টার্মিনেশনটা আনোয়ার আলীর সাথে মোহনবাগানের হয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করেছে। আনোয়ার আলী দিল্লি এফসির ফুটবলার, এবং পরবর্তীতে সে ইস্টবেঙ্গলে সাইন করেছে। এই বিষয়টা একদিকে সাইড করে রাখলে এর পরের বিষয়টা আসে যে এই যে টার্মিনেশনটা হয়েছে সেটা অ্যাকসেপ্টেড কেন করলো এআইএফএফ। তো বিষয়টা হচ্ছে যে আনোয়ার আলী বা অন্য কোনো ফুটবলার যদি কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ না থাকতে চায়, তাহলে তাকে সেই চুক্তি থেকে জোর করে রাখতে পারে না কোনো ক্লাব, সে সেটা টার্মিনেট করে বেরিয়ে আসতে পারে। তবে এখানে কিন্তু আরও একটা বিষয় আছে, না হলে কিন্তু যে কেউ যে কোনো সময় চুক্তি টার্মিনেট করতে পারে। বিষয়টা হচ্ছে যে এই যে ডিলগুলো টার্মিনেট হচ্ছে সেটা সঠিক পদ্ধতিতে রুলস রেগুলেশন মেনে হচ্ছে নাকি হচ্ছে না। দেখো, এবার সেটাকে অবশ্যই এআইএফএফ সিদ্ধান্ত নেবে যে এই ডিলটা সঠিকভাবে টার্মিনেট করা হয়েছে কি না, এবং এই বিষয়টার মধ্যে ইস্টবেঙ্গল যুক্ত কিনা সেটাকেও ইস্টবেঙ্গলকে কিন্তু প্রুভ করতে হবে। প্রথম কথা, যদি আমরা দেখি যে এই আনোয়ার আলী ডিলটায় আনোয়ার আলী টার্মিনেট করেছে কারণ সে পার্মানেন্ট একটা ডিল চাইছিল, মোহনবাগান যে পার্মানেন্ট ডিলটা কিন্তু তাকে দেয়নি। তবে আনোয়ার আলী যে ডিলটা হয়েছে মোহনবাগানের সাথে সেটা কিন্তু ফিফার গাইডলাইন মেনে হয়েছে, এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফের যে তত্ত্বাবধান সেই তত্ত্বাবধানেই হয়েছে। তাহলে মোহনবাগানের দিক থেকেও ঠিক, আনোয়ার আলী অনেকটা অংশে যে তার পিক টাইমে সে একটা পার্মানেন্ট ডিল চাইছে তার দিক থেকেও তার বিষয়টা ঠিক। এবার ইস্টবেঙ্গলকে প্রুভ করতে হবে যে এই যে টার্মিনেশনটা হয়েছে ইস্টবেঙ্গল এখানে সরাসরি যুক্ত নয়। কারণ আনোয়ার আলী যে ডিলটা টার্মিনেট করেছে তারপরে ইস্টবেঙ্গল তাকে অফার করেছে বা ইস্টবেঙ্গলের ডিলে সাইন করেছে, এটা কিন্তু ইস্টবেঙ্গলকেও প্রুভ করতে হবে। তার পরবর্তীতে কিন্তু ডিসিশন ইস্টবেঙ্গলের ফেভারে আসবে, না হলে কোথাও গিয়ে কিন্তু জরিমানার সম্মুখীন হলেও হতে পারে ইস্টবেঙ্গল। এবার সেটা পুরোপুরি ডিপেন্ড করছে এআইএফএফের সিদ্ধান্ত বা তারা কি বিষয় ভেবে দেখছে। বাট মোহনবাগানের তরফ থেকে এটা দাবি করা হয়েছে যে তারা এনওসি দিয়ে দেবে বা দিয়ে দিয়েছে, কোনো সমস্যা নেই, কিন্তু তাদের জরিমানা বা স্যাংশন লাগাবে তারা, সেই অ্যাপিল তারা করেছে। শুধু আনোয়ার আলী নয়, দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলের ওপরও যাতে স্যাংশন নেমে আসে সেই বিষয়টার জন্যই তারা অ্যাপিল করেছে। এবার বিষয়টা পুরোপুরি আগামী দিনে কি বিষয় বলছে ইস্টবেঙ্গল, কি ডকুমেন্টস দিচ্ছে, তারা কি বিবৃতি জানাচ্ছে, দিল্লি এফসি আনোয়ার আলী কি বিবৃতি জানাচ্ছে, পুরো বিষয়টা পর্যালোচনা করে এই বিষয়টায় সিদ্ধান্ত নেবে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আনোয়ার আলী ইস্টবেঙ্গলের ফুটবলার, এটা নিশ্চিত করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।